তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমি আপকামিং পরীক্ষার জন্য দেখো সেরা 10টি প্রশ্ন নিয়ে এসেছি। ঠিক আছে, জিকে 10টি প্রশ্ন নিয়ে এসেছি, কিন্তু কি পলিটি রিলেটেড, বোঝা গেছে? তো দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? ঠিক আছে, ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? রামনাথ কোবিন্দ না দ্রৌপদী মুর্মু না প্রণব মুখার্জি না অরুণ জেটলি? বোঝা গেছে? তো বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দ্রৌপদী মুর্মু। বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের সংবিধান ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ঠিক আছে, 26শে জানুয়ারি 1947, 15ই আগস্ট 1947 না 26শে জানুয়ারি 1950, 2 অক্টোবর 1950? তো বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, নিম্নলিখিতদের মধ্যে কে রাজ্যপাল নিয়োগ করেন? রাজ্যপাল কে নিয়োগ করেন? এ প্রধানমন্ত্রী, বি মুখ্যমন্ত্রী, সি রাষ্ট্রপতি আর ডি উপরাষ্ট্রপতি? তো বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি। ঠিক আছে, চলো নেক্সট কি বলেছে, ভারতের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের? এ মমতা বন্দ্যোপাধ্যায়, বি ইন্দিরা গান্ধী, সি সরোজিনী নাইডু না ডি সুষমা স্বরাজ? ঠিক আছে, তো বলো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে বি, অপশন বি, ইন্দিরা গান্ধী। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন কী বলেছে দেখি। তো 5 নম্বর দেখো কী বলেছে, ধর্মনিরপেক্ষতা শব্দটি ভারতীয় সংবিধানে সংযোজিত হয় কোন সংশোধনের মাধ্যমে? ঠিক আছে, তো অপশন দেখো কী বলেছে, অপশন এ হচ্ছে 42তম, অপশন বি হচ্ছে 44তম, অপশন সি 52তম, অপশন ডি হচ্ছে 73তম? তো বলো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ 42তম। বোঝা গেছে? তো চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে, রাজ্যসভার উপসভাপতিকে কে মনোনীত করেন? রাজ্যসভার উপসভাপতিকে কে মনোনীত করেন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি লোকসভা, অপশন সি রাজ্যসভা না অপশন ডি হচ্ছে প্রধান বিচারপতি? তো উত্তর হবে, সঠিক উত্তর হবে রাজ্যসভা। বোঝা গেছে? 7 নম্বর দেখো কি বলেছে, এক দেশ এক নির্বাচন ধারণাটি কার সঙ্গে সম্পর্কিত? এক দেশ এক নির্বাচন ধারণাটি কার সঙ্গে সম্পর্কিত? অপশন হচ্ছে নির্বাচন কমিশন, অপশন বি হচ্ছে সুপ্রিম কোর্ট, অপশন সি হচ্ছে রাজ্য সরকার না অপশন ডি হচ্ছে কেন্দ্র সরকার? বলো কি অ্যান্সার হবে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, কেন্দ্র সরকার। বোঝা গেছে? তো নেক্সট দেখো কি বলেছে, নিচের কোনটি একটি রাজনৈতিক দল নয়? নিচের কোনটি একটি রাজনৈতিক দল নয় বলেছে? অপশন এ বিজেপি, অপশন বি আইএনসি বলতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বোঝা গেছে? অপশন সি হচ্ছে ইলেকশন কমিশন আর অপশন ডি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো কী হবে? আশা করছি তোমরা এটা পারবে। তাহলে অ্যান্সার কী হবে? অপশন সি হচ্ছে ইলেকশন কমিশন। বোঝা গেছে? তো চলো নেক্সট কী বলেছে দেখি। দেখো কি বলেছে, ভারতের কোন স্তরের সরকার 3 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা অনুসরণ করে? ভারতের কোন স্তরের সরকার 3 স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা অনুসরণ করে? তো দেখো অপশন কি বলেছে, অপশন এ হচ্ছে স্থানীয় সরকার, অপশন বি হচ্ছে কেন্দ্র সরকার, অপশন সি হচ্ছে রাজ্য সরকার না অপশন ডি বিচার বিভাগ? তো বলো অ্যান্সার কী হবে? তো দেখো অ্যান্সার হবে অপশন এ স্থানীয় সরকার। বোঝা গেছে? তো দেখো আজকে লাস্ট প্রশ্ন দেখো কী বলেছে, জনগণের দ্বারা জনগণের জন্য এটা দুবার লিখে দিয়েছে, এটা জনগণের দ্বারা জনগণের জন্য, এই উক্তিটি কার? জনগণের দ্বারা জনগণের জন্য উক্তিটি কার? এ অপশন হচ্ছে নেহেরু, অপশন বি হচ্ছে গান্ধী, অপশন সি হচ্ছে আব্রাহাম লিঙ্কন না অপশন ডি হচ্ছে রাধাকৃষ্ণন? তো অ্যান্সার কী হবে? তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি হচ্ছে আব্রাহাম লিঙ্কন। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেছে? তো এই ছিল আজকের প্রশ্ন। ঠিক আছে, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো, থ্যাংক ইউ।